আজকে দৈনন্দিন বিষয়টা আমাদের অত্যন্ত ভয়ঙ্কর হয়ে গেছে। কিসের কারণে? স্বামী স্ত্রী দুজনের সম্পর্ক কতই না সুন্দর ছিল, একজন আরেকজনের প্রতি আন্তরিক, একজন আরেকজনের খবর নেয়, ভালোবাসে। কিন্তু স্বামী যখন স্ত্রীকে একটু আদর করে কি কিনে দিল? মোবাইল দিল। স্বামী তো অফিসে ব্যস্ত, ক্ষেত খামারে ব্যস্ত, আর স্ত্রী বাসায় বসে বসে কি নিয়ে ব্যস্ত? মোবাইল নিয়ে ব্যস্ত। স্ত্রী মোবাইল এই টাচ করতে 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 দেখা যায় স্বামীর চেয়েও আরো সুন্দর পুরুষ বের হয়ে গেছে। স্বামীর চেয়েও সুন্দর পুরুষ বের হয়ে গেছে। এখন এই বের হয়ে গেল, তার সাথে ইবলিস কেমনে জানি যোগাযোগটাও করে দিল। এখন এই স্ত্রীর কাছে আর তার স্বামীকে ভালো লাগে না। শেষটায় এমনও হয়েছে, বহু অসংখ্য ঘটনা রয়েছে, বউ স্বামী বাচ্চাকে ছেড়ে ওই মোবাইলে যাকে পেয়েছে তার সাথে পালায় গেছে। ঠিক না? সমাজটা শুধু নয়, সংসারটা নয়, গোটা জীবনটাই তার নষ্ট। ইবলিস এই ভয়ঙ্কর খারাপ কাজটাকে তার কাছে এত আকর্ষণীয় করে তুলেছে, সে বুঝতে পারেনি, সে ভুল বুঝে সেই ইবলিসের পথে চলেছে। এটি শুধু স্ত্রীর কথা নয়, একইভাবে স্বামী হিসাবে আপনিও এই মোবাইল দেখছেন। দেখতে দেখতে আপনার সামনেও চলে এসেছে সুন্দরী নারী। সেই সুন্দরী নারীর সাথে ইবলিস আপনাকেও সম্পৃক্ত করে দিয়েছে। আপনি এখন ভাবছেন এটা কতই না ভালো, আমার স্ত্রী আর কি না, আর ভালো লাগে না, তার কথা আর সহ্য হয় না, বিরক্ত হন, আর মেনে নিতে চাচ্ছেন না। শেষটাই এই পরকীয়ার সম্পর্কটা এমন, নিজের সেই সুন্দর সুখের সংসার আপনি তালাক দিয়ে, ডিভোর্স দিয়ে, বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে সংসারটা শুধু নয়, জীবনটাকেই নষ্ট করে ফেললেন। ঠিক কিনা? সুতরাং দৈনন্দিন জীবনে কাকে ভয় করবেন? আল্লাহকে ভয় করুন। এই মোবাইলের পাল্লা বা ইবলিসের পাল্লায় পড়ে নিজের ব্যক্তিগত জীবন, নিজের সামাজিক জীবন বা সংসার সব কিছু, এমনকি আখিরাতকে যেন আমরা নষ্ট না করি। আল্লাহ আমাদের সকলকে সেটি বোঝার তৌফিক দান করুন। সহিহ আকীদা এটাও বর্তমান একটা ধোঁকার পরিভাষা। আহলুল হাদিসদেরকে একটু মিসগাইড করার পরিভাষা এখন তৈরি হয়েছে নতুন সহিহ আকীদার। কোনো সন্দেহ নেই আহলুল হাদিসেরা সহিহ আকীদার মানুষ, অবশ্যই। কিন্তু সহিহ আকীদার পরিচয় আর আহলুল হাদিসের পরিচয় দুটো এক নয়। বলেন কেমনে? সহিহ আকীদা এই পরিচয়টা হলো তুলনামূলক পরিচয়। উদাহরণস্বরূপ, বাংলাদেশের অধিকাংশ মানুষ হলো, মুসলিমরা হলো কোন মাযহাবের অনুসারী? হানাফি মাযহাবের অনুসারী। হানাফি মাযহাবের ভাইদের মাঝে আমাদের দেশে তারা কত হাজার যে বিভক্ত বলার অপেক্ষা রাখে না। বলেন এটা কেমনে? সহজভাবে বুঝেন। পীর কয়জন? একজন তো নাকি? হাজার পীর। তা হাজার পীর মানেই হলো এক পীরের মুরিদ আর এক পীরকে মেনে নিতে পারে না। শুধু মেনে নিতে নয়, এক পীরের মুরিদ আরেক পীরের মুরিদদেরকে কাফের পর্যন্ত ফতোয়া দিচ্ছে। আবার সবাই কোন মাযহাবের? সবাই এক মাযহাবের। সুতরাং উদাহরণস্বরূপ ধরে নেন, চরমনাই পীর সাহেবের মুরিদ যারা, তারা বলেন দেওয়ানবাগী পীরের মুরিদরা হলো ভ্রান্ত, কাফের, বাতিল আকীদার, আর আমরা হলাম কি? সহিহ আকীদার। খেয়াল করবেন কথাটা, বোঝার বিষয় এটা। চরমনাই পীর সাহেবের মুরিদরা বলেন যে দেওয়ানবাগী পীরের মুরিদরা হলো বাতিল আকীদার, আমরা হলাম সহিহ আকীদার। আবার আরেক প্ল্যাটফর্মে দেখেন, জুবাইর গ্রুপ বলেন সাদ গ্রুপ হলো কি?
বাতিল আকিদার, আর আমরা হলাম কি সহি আকিদার। আবার আরেক প্ল্যাটফর্ম দেখেন, যারা গ্রিন পাগড়ি পরে, হ্যাঁ, দেওবন্দের যারা, তারা বলেন যে এই গ্রিন পাগড়ি পরারা হলো বাতিল আকিদার, আমরা হলাম সহি আকিদার। তাহলে বুঝেছেন এবার সহি আকিদা কারে বলে? সহি আকিদা কখনো নির্দিষ্ট কোনো পরিচয়ের নাম নয়, এটা একটি তুলনামূলক শব্দ। ইদানিং এই শব্দটা দিয়ে, এই পরিভাষা দিয়ে আহলুল হাদিসের আসল পরিচয়টাকে নষ্ট করার একটি ষড়যন্ত্র চলছে। আহলুল হাদিস ওই 1400 বছর পূর্বে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবায়ে কেরামের যুগে, প্রসিদ্ধ ইমামদের যুগে, প্রসিদ্ধ মুহাদ্দিসদের যুগে যেই মানহাজে ছিল, যেই আকীদায় ছিল, আজও 1400 বছর পরেও আহলুল হাদিসদের আকীদা সেই আকীদাই রয়েছে, কোনো পরিবর্তন হয়নি। মানুষ হয়তো কেউ দুর্বল হতে পারে, ব্যক্তিগত তার আমলে দুর্বল হতে পারে, কিন্তু আহলুল হাদিস যে একটি মানহাজ, এটি যে একটি পথ ও পদ্ধতি, এটাতে কোনো রকমের পরিবর্তন আসেনি, কিয়ামত পর্যন্ত আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, সহিহ মুসলিমের হাদিস। তিনি বলেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম কাযালিক, রাওয়াহু মুসলিম। আমার উম্মতের মাঝে সর্বদাই একটি দল হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, যারা তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করার চেষ্টা করবে, ছোট করার চেষ্টা করবে, কিন্তু কোনো ক্ষতিগ্রস্ত করতে পারবে না। হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ, এমনকি কিয়ামত সন্নিকটে এসে যাবে, তবু তারা সেই হকের উপরে থাকবে। প্রসিদ্ধ মুহাদ্দিস ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ এই হাদিস ব্যাখ্যা করতে গিয়ে বলেন, এরা যদি আহলুল হাদিসেরা না হয় তাহলে আর কে আমার জানা নেই। বলুন আলহামদুলিল্লাহ। আরেকটি পার্থক্য বোঝাই, সহিহ আকীদা আর আহলুল হাদিস। আহলুল হাদিস ওই 1400 বছর আগে যেই ধারায়, যেই আকীদায়, যেই আদর্শে, যেই আমলে, আজও সেটা থাকবে। কিন্তু সহিহ আকীদার মানুষ আহলে হাদিসের সমাজে আসে, দেখাবে আমি আপনাদের মতোই, হ্যাঁ, আরেক সমাজে গিয়ে দেখাবে আমি আপনাদের মতোই। কথা বুঝেছেন? এই জন্য এটি একটি ধোঁকার পরিভাষা। প্রিয় ভাইয়ের আমার, ফিরে আসি। আমি বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিশেষ নিয়ামত দিয়েছেন। কিসের মাধ্যমে? এবার বলুন, ক্লিয়ার হয়েছে না হয় নাই? হ্যাঁ, আহলুল হাদিস হওয়ার মাধ্যমে। বলুন আলহামদুলিল্লাহ। কেউ হয়তো বলবেন আমরা কি অন্যদেরকে ছোট করছি? জবাব, না, ছোট করিনি কাউকে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 1300 বছর পূর্বে যে আকীদার তিনি ডিক্লারেশন দিয়েছেন, যেই নিজের অবস্থানকে তিনি ক্লিয়ার করেছেন, আজকে আহলুল হাদিসেরাও সেইভাবেই নিজের আকীদা ও অবস্থানকে ক্লিয়ার করে। কখনো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বিরোধী নয়। আহলুল হাদিসেরা দৈনন্দিন জীবনে যত আমল, যত আখলাক, যত আকীদা, সব বিষয়গুলি মানার চেষ্টা করে কিসের মাধ্যমে? হ্যাঁ, কোরআন এবং সহিহ হাদিসের মাধ্যমে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 1300 বছর পূর্বে তিনি স্পষ্ট ঘোষণা দিলেন। তিনি বললেন, জেনে রাখো, ইদা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন কোনো হাদিস সহিহ বলে প্রমাণিত হবে, আমি আবু হানিফা বলে যাচ্ছি, সেটাই হবে আমার মত ও পথ। বলুন আলহামদুলিল্লাহ। এটাই আহলুল হাদিসদের বক্তব্য, এটাই আহলুল হাদিসদের অবস্থান।
এটাই আহলুল হাদিসদের আকীদা। প্রিয় ভাইরা আমার, সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আহলুল হাদিস হওয়ার তৌফিক দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। শুধু জন্মসূত্রে আহলুল হাদিস হলে হবে না, হতে হবে দৈনন্দিন জীবনে আমার আকীদা, আমার আমল, আমার ইবাদত সব কিছু যেন কিসের আলোকে হয়? কোরআন এবং সহিহ হাদিসের আলোকে হয়। তাহলেই সম্ভব হবে আমরা প্রকৃত আহলুল হাদিস হতে পারবো। এবং প্রকৃত আহলুল হাদিস হওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সুসংবাদ দিয়েছেন সেই সুসংবাদের অধিকারী আমরা হতে পারবো। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। সুতরাং দৈনন্দিন জীবনে অবশ্যই আমাদের প্রতিটি কাজ হতে হবে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে। পর্দার আড়ালের মা বোনদেরও ব্যবস্থা আছে না? পার্শ্বেই, এইদিকেই তো মনে হয়, হ্যাঁ, বাম পার্শ্বে বোঝা যায় নাকি? হ্যাঁ, এইদিকেই যে বোঝা যায়, এতজন পুরুষ এখানে আছে বোঝা যায় না, কিন্তু দূরে আছেন পর্দার আড়ালের মা বোনেরা, বোঝা যায়। মা বোনদেরকে একটু স্মরণ করে দিচ্ছি, কষ্ট করে শীতের রাতে বাড়ি ছেড়ে এই জায়গায় আছেন। এখানে যদি গল্প গুজব নিয়েই ব্যস্ত থাকেন তাহলে থাকার কোনো প্রয়োজন নেই। দৈনন্দিন জীবন যেহেতু, একটু মা বোনদেরও দৈনন্দিন জীবনটা একটু স্মরণ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সহিহুল বুখারীর হাদিস, আমাকে জাহান্নাম দেখানো হলো, আমি জাহান্নামে দেখলাম পুরুষেরাই বেশি। আমার কথা শুনবেন নাকি ঘুমাচ্ছেন নাকি? ভুল করলে বলে দিবেন। কি জাহান্নাম দেখানো হলো, দেখলাম জাহান্নামে কারা বেশি? মহিলারা বেশি। এখন প্রশ্ন করি, মাহফিলে কারা বেশি? হ্যাঁ, মহিলারা বেশি। তাহলে মাহফিলে বেশি হওয়ার কারণে কি জাহান্নামে বেশি? তাহলে কি হইল? মাহফিলে যদি মহিলা বেশি পুরুষের চেয়ে, তাহলে তো এটা আলামত খারাপ হওয়ার কথা না, ভালো হওয়ার কথা ছিল, ঠিক কি না? কিন্তু সমস্যা কি? সমস্যা হলো পুরুষেরা মাহফিলে এসে ওয়াজ শুনে আর মহিলারা মাহফিলে এসে ওয়াজ করে। হ্যাঁ, তারা ওয়াজ করে, তারা এই ওয়াজ শোনে না, যার কারণে তাদের ওয়াজ আমরা শুনতে পাচ্ছি, ঠিক না? পর্দার আড়ালের মা বোনেরা সতর্ক হবেন। এই ওয়াজ করার জন্য যদি মাহফিলে আসেন তাহলে এখান থেকে আপনাকে গোনা নিয়ে যাওয়া ছাড়া উপায় নেই। সুতরাং জাহান্নামের সংখ্যা কি বেশি হবে না কম হবে? বেশি হবে। পর্দার আড়ালের মা বোনদেরকে একটু অনুরোধ জানাবো, হাদিসটি ভালো করে শুনবেন, জানা হাদিসও স্মরণ করে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে জাহান্নাম দেখানো হলো, আমি দেখলাম অধিকাংশই হলো নারী। একজন মহিলা সাহাবী প্রশ্ন করে বসলেন, বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অপরাধটা কি? কেন তারা বেশিরভাগই জাহান্নামে? বললেন, অনেকগুলি বিষয়, তার মাঝে একটি হলো ইয়াকফুরুনাল আশির, তারা স্বামীর কি? অবাধ্য, অকৃতজ্ঞ, স্বামীর প্রতি কৃতজ্ঞতা কম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে দিলেন কিভাবে কম। বললেন যে তুমি তোমার স্ত্রীকে যখন যা চেয়েছে তাই দিয়েছ, একদিন একটু দিতে পারো নাই, বলে ফেলবে কি তোমার কাছে জীবনে কিছু পাইলাম না। হ্যাঁ, যা যখন চেয়েছে তাই দিয়েছেন, একদিন একটু কম হয়েছে, পারেননি, বলে ফেলবে তোমার কাছে জীবনে কিছু পাইলাম না। এই ভয়ঙ্কর অপরাধ। পর্দার আড়ালের মা বোনেরা, আমি আপনাদেরকে ছোট করছি না, শুধু স্মরণ করে দিচ্ছি কেন বেশি জাহান্নামে। সেই সাথে
সুসংবাদও জানাতে চাই। এবার জিজ্ঞাসা করি আপনাদেরকে, জান্নাতে পুরুষ বেশি না নারী বেশি? এইবার দেখা যাবে কি বলেন। হ্যাঁ, আগে তো খুব চিৎকার করে বললেন যে নারী বেশি, এইবার বলেন জান্নাতে পুরুষ বেশি না নারী বেশি? তো নর্মাল কথা, জাহান্নামে যদি নারী বেশি হয় তাহলে জান্নাতে কে বেশি হবে? পুরুষই বেশি হবে, এটা নর্মাল কথা, তাই না? হ্যাঁ, কিন্তু অনুমান করে আখেরাতের কথা বলা যাবে না। দুনিয়ার হিসাব মিলাইয়া আখেরাতের সংবাদ দেবেন, এটা চলবে না। আখেরাতের বিষয় হলো সব কি? গায়েবী বিষয়। গায়েবী বিষয় মানে হয় সরাসরি কোরআন থেকে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আসতে হবে। তাহলে হাদিসে কি একটু শুনে নেই। সহিহ হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি রাজুলিম মিন আহলিল জান্নাতি যাওজাতান। প্রতিটি জান্নাতি পুরুষের প্রতিটি জান্নাতি পুরুষের দুজন করে স্ত্রী হবে। বলুন সুবহানাল্লাহ। প্রতিটি জান্নাতি পুরুষের দুজন স্ত্রী, হুর তো আলাদা আছেই। প্রতিটি জান্নাতি পুরুষের দুজন স্ত্রী, এর মানে কি বোঝা যায়? যদি উদাহরণস্বরূপ 1 লক্ষ পুরুষ জান্নাতি হয়, নারী কতজন? হ্যাঁ, এইবার বেশি কে? হ্যাঁ, সুতরাং মা বোনদেরকে খালি আমরা ছোট করছি না, বরং সুসংবাদ জানাচ্ছি। অন্যায় হলে যেমন জাহান্নামে কি নারী বেশি হবে, আবার ন্যায়ের পথে চললে জান্নাতেও কি হবে? নারী বেশি হবে ইনশাআল্লাহ। জান্নাতে শুধু নারী বেশি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংবাদ অনুযায়ী জান্নাতে পুরুষের চেয়ে দ্বিগুণ হবে নারী। পুরুষের চেয়ে দ্বিগুণ, বেশি নয়, শুধু দ্বিগুণ হবে। বলুন আলহামদুলিল্লাহ। ইসলাম নারীদেরকে জান্নাতে যাওয়াটা পুরুষের চেয়ে অনেক কঠিন করে দিয়েছে, তাই না? দেশ না চালালে চলবে না, দেশ চালাতে হবে, দেশে আগুন জ্বালাতে হবে নাকি? এটা দায়িত্ব দিয়েছে ইসলাম? না, আলহামদুলিল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। ইসলাম নারীদেরকে সর্বোচ্চ সম্মান দিয়েছে, সর্বোচ্চ মর্যাদা দিয়েছে, এবং নারীদের জান্নাতে যাওয়াটা অনেক সহজ করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইয়ু ইমরাআতিন সাল্লাত খামসাহা। কোন মুসলিম নারী যদি দিনরাত 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত আদায় করে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। তবে সালাত হবে কার মতো? সমাজের মানুষের মতো। আজকে নারীদের সালাতের শিক্ষা দেওয়া হয় সচিত্র সালাতের শিক্ষা। তারা সেজদা দিবে, হাত পা সব কি মাটিতে ফেলে দিয়ে সেজদা দিবে, রুকু করবে, খুজু হয়ে রুকু করবে। এই পদ্ধতিতে সালাত আদায় করলে সালাত কখনো সঠিক হবে না। একজন পুরুষ যেভাবে সালাত আদায় করে, 7 অঙ্গের উপরে সেজদা দেয়, সুন্দরভাবে মাজা, পিঠ এবং মাথা রুকুর সময় সমান হয়, একজন মেয়ে মানুষেরও সেভাবেই হতে হবে। এটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। মৌলিক কিছু পার্থক্য রয়েছে নারী পুরুষের সালাতের, কিন্তু রুকু, সেজদা, উঠা, বসা, হাত বাঁধা, হাত তোলা, সহিহ হাদিসের আলোকে নারী এবং পুরুষের মাঝে কোনো পার্থক্য নেই, এগুলো একই নিয়মে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন মুসলিম নারী যদি দিনরাত 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত আদায় করে, এটি হলো দৈনন্দিন ইসলামের ইবাদত। দিনরাত 24 ঘন্টায় 5 ওয়াক্ত, নারী হোক পুরুষ হোক। সালাত যদি আপনার না থাকে তাহলে আপনার ঈমান থাকবে না। কিন্তু আমাদের সমাজে কি, আজান হলো, মসজিদে যাচ্ছেন, ডানে বামে মানুষদেরকে একটু বললেন চলো ভাই মসজিদে যাই, কি জবাব? নামাজ না পড়লেও আমার ঈমান ঠিক আছে। হ্যাঁ, বলে না?
নাই দেখ নাই, নামাজ না পড়লেও আমার ঈমান ঠিক আছে, এত সহজ নয়। সালাত নাই তো ঈমান নাই। আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন মুসলিম আর একজন অমুসলিম উভয়ের মাঝে পার্থক্য হলো সালাত। আল্লাহ আমাদের সকলকে পূর্ণ নামাজি হওয়ার তৌফিক দান করুন। এক্ষেত্রে স্মরণ করে দিতে চাই, আমাদের এই ছোট্ট মাদ্রাসা, এই মাদ্রাসার অবদান একটু বুঝে নেবেন। এই ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈন। তোমাদের ছেলে মেয়েদের বয়স যখন হবে 7 বছর, তখনই তাদেরকে তোমরা সালাতের নির্দেশ দাও। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10। বয়স যখন 10 বছর হবে, তখন তাদেরকে অমনোযোগী হলে শাসনের ব্যবস্থা নাও। যত দামি নামি স্কুলে আপনার ছেলে মেয়েকে দেন, সেখানে সালাতের শিক্ষা আছে না নেই? কিন্তু আমাদের এই ছোট্ট মাদ্রাসা হলেও এই বাচ্চার সালাতের শিক্ষা এখানে অবশ্যই আছে। বলুন আলহামদুলিল্লাহ। এটাও মনে রাখবেন, যেই সন্তানের ছোট বয়স থেকে সালাত নেই, বড় হলেও সে সহজে নামাজি হবে না। আর যে নামাজি হবে না, সে তার বাবা মার সাথেও কখনো ভালো আচরণ সাধারণত করবে না। বলবেন কেন? যে আল্লাহর সাথে ভালো আচরণ করে না, সে বাবা মার সাথেও ভালো আচরণ করবে না। আল্লাহর সালাত যখন আদায় করে না, অতএব সে বাবা মার সাথেও দুর্ব্যবহার করবে। এটাই তাই আমরা বলবো, আমাদের এই মাদ্রাসাটিকে আরো সুন্দর করতে হবে। এলাকার সন্তানদেরকে কমপক্ষে প্রাথমিক ফাউন্ডেশন তার এটা তাওহীদ এবং সুন্নাহর বীজ বপন তার মাঝে করে, এরপর তাকে আপনি ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, অসুবিধা নাই। সে হবে মুসলিম ডাক্তার, ঠিক কিনা? সে হবে মুসলিম ইঞ্জিনিয়ার। তার দ্বারা সমাজ উপকৃত হবে, দেশ উপকৃত হবে, বাবা মা উপকৃত হবে, নিজে উপকৃত হবে। কিন্তু ডাক্তার সাহেবের মাঝে যদি সালাত না থাকে, আল্লাহর ভয় না থাকে, ইঞ্জিনিয়ার সাহেবের মাঝে যদি আল্লাহর ভয় না থাকে, তাহলে এমন কোনো দুর্নীতি নাই তার মাধ্যমে হতে পারে না, ঠিক কিনা? তাই আমাদেরকে অবশ্যই ছোট বয়সে এই বিষয়টি প্রতিটি অভিভাবকের দায়িত্ব। আমি অনেক সময় স্মরণ করে দিই, সামনে আসছে যেহেতু নতুন শিক্ষাবর্ষ, আপনার ছেলে বা মেয়ে স্কুলে সে দুর্বল। কিসে দুর্বল? ইংরেজিতে দুর্বল। আপনি কখনো বলেন না যে ইংরেজিতে শিক্ষক যেহেতু স্কুলের দুর্বল, অতএব আমার ছেলেটা মেয়েটা সারা জীবনেই দুর্বল থাকুক ইংরেজিতে। বলবেন এটা? কখনো না। প্রয়োজনে ব্যক্তিগত শিক্ষক দিয়ে, প্রাইভেট দিয়ে তাকে ইংরেজিতে সবল করানোর চেষ্টা করেন। কিন্তু আপনার ছেলে বা মেয়ে স্কুলে তার ইসলাম বলতে কোনো শিক্ষা নেই, সেখানে আপনি কেন বলতেছেন যে স্কুলে তার কোনো ব্যবস্থা নাই, তাই শেখার সুযোগ হয় নাই? এখানে আপনি ব্যক্তিগত শিক্ষা দিতে পারলেন না। তাই প্রতিটি অভিভাবকের নতুন শিক্ষাবর্ষে আপনাকে আল্লাহর কাছে প্রতিজ্ঞা করতে হবে, আপনার ছেলেকে মেয়েকে যেমন ইংরেজিতে সবল করতে চান, গণিতে সবল করতে চান, বিজ্ঞানে সবল করতে চান, যদি সত্যি আপনি আপনার সন্তানের মুখ থেকে পেতে চান রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তাহলে আপনার ছেলে মেয়েকে কোরআনেও সবল করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ফিরে আসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন মুসলিম নারী যদি দিনরাত 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওয়া সামাত শাহরাহা, রমাদানের সিয়াম পালন করে, ওয়া হাফিজাত ফারজাহা, এবং বেপরদায় চলে। হ্যাঁ, কি বেপরদায় চলা মা বোনদের এখন প্রতিযোগিতা শুরু হয়েছে, তাই না? মনে রাখবেন, অত্যন্ত ভয়াবহ বিষয়। ইসলাম নারীদেরকে মর্যাদা দিয়েছে পর্দার মাধ্যমে। বলুন আলহামদুলিল্লাহ। ওই অতীতের কথা একটু স্মরণ করুন, 25-30 বছর আগের কথা। আপনি যখন বাসে উঠেন, কোনো একজন মেয়ে মানুষ যদি বাসে উঠতো যার মাঝে হেজাব থাকতো, বাসের সব পুরুষ যাত্রীরা ওই একজন মেয়ে মানুষকে বসার জন্য ব্যবস্থা করে দেওয়ার চিন্তা করতো, ঠিক না? কিন্তু এখন
আপনিও চতুর্দিকে পুরুষেরাও রয়েছে, মাঝে যদি একজন মেয়ে উঠে, যেই মেয়ের গায়ে কাপড় নেই ঠিকমতো, বেপর্দায় বেহায়ার মতো উঠেছে, ওই মেয়েকে বসার দেওয়ার ব্যবস্থা তো দূরের কথা, তার দিকে কেউ তাকাইতেও চায় না, ঠিক কি না? কারণটা কি? নিজের সম্মান নিজে নষ্ট করে ফেলেছে। ইসলাম যে সম্মান দিয়েছে সেই সম্মান আপনি নেওয়ার চেষ্টা করুন। দুনিয়াতেও আপনি সম্মানী হবেন, আখিরাতেও সম্মানী হবেন ইনশাআল্লাহ। আর সেই ইসলামের সম্মান যদি আপনি না নেন, দুনিয়াতেও আপনি লাঞ্ছিত হবেন, আখিরাতেও তো আরো বড় লাঞ্ছনা অপেক্ষা করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তৃতীয় বৈশিষ্ট্য হলো ও হাফিজাত ফারজাহা। একজন মুসলিম নারী কোরআন এবং সুন্নাহর আলোকে সঠিকভাবে পর্দার মাধ্যমে নিজের সতীত্ব সংরক্ষণ করে। চতুর্থ বৈশিষ্ট্য ওয়া আতাআত বালাহা, স্বামী থাকলে স্বামীর সাথে ভালো আচরণ করবে। এটি দৈনন্দিন বিষয়। আজকে দৈনন্দিন বিষয়টা আমাদের অত্যন্ত ভয়ঙ্কর হয়ে গেছে। কিসের কারণে? স্বামী স্ত্রী দুজনের সম্পর্ক কতই না সুন্দর ছিল, একজন আরেকজনের প্রতি আন্তরিক, একজন আরেকজনের খবর নেয়, ভালোবাসে। কিন্তু স্বামী যখন স্ত্রীকে একটু আদর করে কি কিনে দিল? মোবাইল দিল। স্বামী তো অফিসে ব্যস্ত, ক্ষেত খামারে ব্যস্ত, আর স্ত্রী বাসায় বসে বসে কি নিয়ে ব্যস্ত? মোবাইল নিয়ে ব্যস্ত। স্ত্রী মোবাইল এই টাচ করতে 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 দেখা যায় স্বামীর চেয়েও আরো সুন্দর পুরুষ বের হয়ে গেছে। স্বামীর চেয়েও সুন্দর পুরুষ বের হয়ে গেছে। এখন এই বের হয়ে গেল, তার সাথে ইবলিস কেমনে জানি যোগাযোগটাও করে দিল। এখন এই স্ত্রীর কাছে আর তার স্বামীকে ভালো লাগে না। শেষটায় এমনও হয়েছে, বহু অসংখ্য ঘটনা রয়েছে, বউ স্বামী বাচ্চাকে ছেড়ে ওই মোবাইলে যাকে পেয়েছে তার সাথে পালায় গেছে, ঠিক না? সমাজটা শুধু নয়, সংসারটা নয়, গোটা জীবনটাই তার নষ্ট। ইবলিস এই ভয়ঙ্কর খারাপ কাজটাকে তার কাছে এত আকর্ষণীয় করে তুলেছে, সে বুঝতে পারেনি, সে ভুল বুঝে সেই ইবলিসের পথে চলেছে। এটি শুধু স্ত্রীর কথা নয়, একইভাবে স্বামী হিসাবে আপনিও এই মোবাইল দেখছেন, দেখতে দেখতে আপনার সামনেও চলে এসেছে সুন্দরী নারী। সেই সুন্দরী নারীর সাথে ইবলিস আপনাকেও সম্পৃক্ত করে দিয়েছে। আপনি এখন ভাবছেন এটা কতই না ভালো, আমার স্ত্রী আর কি না, আর ভালো লাগে না, তার কথা আর সহ্য হয় না, বিরক্ত হন, আর মেনে নিতে চাচ্ছেন না। শেষটাই এই পরকীয়ার সম্পর্কটা এমন, নিজের সেই সুন্দর সুখের সংসার আপনি তালাক দিয়ে, ডিভোর্স দিয়ে, বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে সংসারটা শুধু নয় জীবনটাকেই নষ্ট করে ফেললেন, ঠিক কিনা? সুতরাং দৈনন্দিন জীবনে কাকে ভয় করবেন? আল্লাহকে ভয় করুন। এই মোবাইলের পাল্লা বা ইবলিসের পাল্লায় পড়ে নিজের ব্যক্তিগত জীবন, নিজের সামাজিক জীবন বা সংসার সব কিছু, এমনকি আখিরাতকে যেন আমরা নষ্ট না করি। আল্লাহ আমাদের সকলকে সেটি বোঝার তৌফিক দান করুন। যেহেতু প্রশ্ন উত্তর পর্ব আছে, অনেকগুলি প্রশ্ন এসে গেছে, আমরা সেদিকে যাব, খুব গভীর করব না। বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া আতাআত যাওজাহা আও বালাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই মুসলিম নারী যে দিনরাত 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমাদানের সিয়াম পালন করে এবং পর্দার সাথে নিজের সতীত্ব সংরক্ষণ করে, অতঃপর স্বামীর সাথে আনুগত্য করে, ভালো আচরণ করে, ওই মুসলিম নারীকে কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে তাকে বলা হবে কিলা লাহা দুখুলিল জান্নাতা বিআইয়ি বাবিন শি'তি। দুনিয়ার জীবনে তুমি কষ্ট করে এই বৈশিষ্ট্যগুলি অর্জন করেছো, স্বামীর সাথে অনেক ধৈর্য ধারণ করে ভালো আচরণ করেছো, যার কারণে তোমার জন্য সুসংবাদ, তোমার সামনে জান্নাতের সব দরজাগুলি খুলে দেওয়া হলো। যেই দরজা দিয়ে ইচ্ছা হয় তুমি সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। বলুন সুবহানাল্লাহ। ইসলাম নারীদের জন্য, মা বোনদের জন্য কত সহজ করে দিয়েছে। জান্নাতে যাওয়া কতই সহজ। তবে মনে রাখতে হবে, আবার জান্নাত খুব সহজেও হারিয়ে যেতে পারে। বিশেষ করে দৈনন্দিন জীবনে সামাজিক যে আমাদের দিনে দিনে আচার আচরণগুলি এতই খারাপ হয়ে যাচ্ছে, প্রতিহিংসা এতই বেড়ে যাচ্ছে,
একে অপরের প্রতি সহানুভূতি বেড়ে যাচ্ছে না কমে যাচ্ছে? কমে যাচ্ছে। এমনকি প্রতিবেশীর অধিকার তাও দিতে আমরা কৃপণতা করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নারীদের বিষয়ে জিজ্ঞাসা করলেন মহিলা সাহাবী উম্মুল মুমিনিন, বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মাঝে, বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মাঝে একজন মেয়ে মানুষ রয়েছে, কিন্তু ওই মেয়ে মানুষ, তার অবস্থাটা কি? সেই মেয়ে মানুষ সে ফরজ আবাদতগুলি সঠিকভাবে পালন করে, অতঃপর যত নফল আবাদত রয়েছে সেগুলিও সঠিকভাবে পালন করে, কিন্তু একটু সমস্যা, আন্নাহা তুযি জিরানাহা, সে তার প্রতিবেশীকে কষ্ট দেয়, গালি দেওয়ার মাধ্যমে হোক আরো যে কোনোভাবে হোক কষ্ট দেয় প্রতিবেশীকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন্নাহা মিন আহলিন নার, ওই মহিলাটা জাহান্নামী মহিলা, নাউযুবিল্লাহ। সব ইবাদত রয়েছে। আবার আরেকজন মেয়ে মানুষের বিষয়ে জিজ্ঞাসা করা হলো, বলা হলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মাঝে আরো একজন মেয়ে মানুষ, ওই মেয়ে মানুষের অবস্থাটা হলো এই, সে শুধু ফরজ ইবাদতগুলি সঠিকভাবে পালন করে, তাতে কোনো কমতি করে না, কিন্তু নফল বেশি কোনো ইবাদত করতে পারে না। তবে তার একটি ভালো বৈশিষ্ট্য রয়েছে, আন্নাহা লা তুযি জিরানাহা, সে কখনো তার প্রতিবেশীকে কষ্ট দেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, আন্নাহা মিন আহলিল জান্নাহ, ওই মহিলাটা হলো জান্নাতি মহিলা। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, প্রতিবেশী মানে কি? প্রতিবেশী বাইরের তো দূরের কথা। আজকে ভাই ভাইয়ের সম্পর্ক খুব ভালো ছিল কতদিন, হ্যাঁ হ্যাঁ, বিয়ের আগে যখন ভাই ভাইয়ের ঘরে আরেকজন মেহমান চলে আসে, আর এমন পর্যায়ে চলে যায় ভাই ভাইকেও দেখতে পারে না। মা সন্তানের সম্পর্ক কতই না ভালো, কিন্তু বাইরের একজন মেহমান এসে এখন সন্তান মাকে প্রয়োজনে ঘর থেকে বের করে দেওয়া পর্যন্ত ব্যবস্থা নিচ্ছে, ঠিক না? সুতরাং সকলকে স্মরণ করে দেব, এই আচরণগুলি আমাদেরকে অবশ্যই আল্লাহকে ভয় করে চলতে হবে। তাহলে ইনশাআল্লাহ দুনিয়ার জীবনে দৈনন্দিন জীবনগুলি যখন এই সুন্দরভাবে অতিবাহিত করতে পারবো, আখিরাতেও আমাদের জন্য সুন্দর হবে ইনশাআল্লাহ। শেষ কথা বলতে চাই, মনে রাখবেন, যতই আপনি ইবাদত করেন, এই ইবাদত দিয়ে টার্গেট হলো জান্নাত, কিন্তু এমন কিছু কাজ রয়েছে যেগুলির মাধ্যমে জান্নাত কি হয়ে যায়? হারাম হয়ে যায়। তাই আমাদেরকে সব সময় সেগুলি থেকে বিরত থাকতে হবে। সেগুলির মাঝে অন্যতম হলো, প্রথম শ্রেণীর হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদা ৭২ নম্বর আয়াতে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে কি করেন? হারাম করে দেন, জাহান্নাম অপরিহার্য হয়। অপরপক্ষে যদি আপনি শিরক থেকে বিরত থাকতে পারেন, মানুষ হিসেবে ভুল ত্রুটি হবে, অসম্ভব নয়, সম্ভব এটাই, কিন্তু সবচেয়ে বড় অপরাধ, এই ভয়ঙ্কর অপরাধ শিরক থেকে আপনি বিরত থাকবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, হে আদম সন্তান, যদি তুমি আমার কাছে আসো কি অবস্থায়? গোটা পৃথিবী সমান গুনাহ নিয়ে আসো, শর্ত ওয়ালাম তুশরিক বি শাইআ, আমার সাথে কখনো শিরকে লিপ্ত হও নাই। গুনাহ হয়েছে, বহুত গুনাহ, মিথ্যা বলেছেন, অন্যায় করেছেন, হ্যাঁ, অশ্লীলতায় গেছেন, গুনায় পৃথিবী ভরে গেছে, কিন্তু শর্ত আপনি শিরকে লিপ্ত হন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা,
আমিও তোমাকে গোটা পৃথিবীর সমান ক্ষমা দান করব। সুবহানাল্লাহ। সুতরাং এই জন্যই আহলুল হাদিসেরা সবসময় সতর্ক করে থাকে আমাদেরকে একদিকে যেমন তাওহীদের পথে চলতে হবে, অপর দিকে তেমনিভাবে আমাদেরকে শিরক থেকে বিরত থাকতে হবে। একদিকে সুন্নাতের পথে চলবো, অপর দিকে বেদাত থেকে বিরত থাকব। দৈনন্দিন জীবনের একটি সুন্দর দোয়া বলেই আমি প্রশ্নোত্তর পর্বে যাব। সহিহুল বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই দোয়াটি দিনের সকাল বেলায় পাঠ করবে, তার অর্থগুলি বুঝে পাঠ করবে, তাহলে ওই দিনের মাঝে যদি সে মারা যায়, ফাহুয়া ফিল জান্নাতি, তাহলে সে জান্নাতি হবে। যেই ব্যক্তি রাতের শুরুতে এই দোয়াটি অর্থ বুঝে পাঠ করবে, ওই রাতে যদি সে মারা যায়, ফাহুয়া ফিল জান্নাতি, তাহলে সেই ব্যক্তি জান্নাতি হবে। সুবহানাল্লাহ। দৈনন্দিন জীবনে এই দোয়াটিকে স্মরণ করবেন, পাঠ করবেন। দোয়াটির নাম হলো সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু ওয়া আউযু বিকা মা সানা'তু ওয়া আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু যামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দৈনন্দিন জীবনে সকালবেলা যদি এই দোয়া অর্থগুলি বুঝে কেউ পাঠ করে, সারা দিনের মাঝে মারা গেলে সে ইনশাআল্লাহ জান্নাতি হবে। সন্ধ্যাবেলার শুরুতে পাঠ করলে সারা রাত এর মাঝে মারা গেলে জান্নাতি হবে। আমরা যেন সেভাবেই দৈনন্দিন জীবনটাকে আল্লাহর পথে অতিবাহিত করে জান্নাতকে নিশ্চিত করে নিতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত সকল অসুস্থদেরকে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করুন। আল্লাহ আমাদের এই দেশকে ভিতরের বাইরের সকল ষড়যন্ত্র থেকে হেফাজত করুন। এই দেশকে সকলকে ইসলামের পথে হেদায়েত দান করুন। সকলকে তাওহীদ ও সুন্নাহর পথে চলার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।